আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে কাঁচা আম দিয়ে একটা চমৎকার মার্মেলেড রেসিপি শেয়ার করব। কাঁচা আমের তৈরি এই মার্মেলেডটা আপনারা পাউরুটি এবং কেকের মধ্যে এবং বিভিন্ন ডেজার্টের মধ্যেও ব্যবহার করতে পারবেন। আজকের রেসিপিটি তৈরির জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি, গাছের একেবারে টক যে আমটা সেই আমটাই নিয়েছি দেশি। এই মার্মেলেড রেসিপির জন্য আপনাদের কাঁচা এবং পাকা আম দুইটা মিলিয়ে নিতে হবে, তাহলে বেস্ট রেজাল্টটা পাবেন। আমগুলো প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। দেখতে পাচ্ছেন একটা বোলে আমি পানি নিয়েছি, সেই পানিতে আমি 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন আম কাটার পরে আমটা কালো হয়ে যায়, এর কারণ হচ্ছে আম থেকে কষটা বের হয়ে আমের গাটা কালো করে দেয়। আর এই আমটা কাটার সাথে সাথে মানে চামড়াটা সরানোর সাথে সাথে যদি লবণ পানিতে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে আমের কালো হওয়ার কোনো চান্স থাকে না, আমটা সুন্দর থাকে। আমি এখন আমের খোসাগুলো ছাড়িয়ে সাথে সাথে এটা পানিতে ভিজিয়ে রাখবো। সবগুলো আমের খোসাটা আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা দা দিয়েও করে নিতে পারবেন। এখানে আমি কতটুকু আম ব্যবহার করেছি এর সঠিক পরিমাপটা আমি আপনাদের একটু পরে বলছি। আপনারা ভিডিওর কোনো অংশ স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন, তখন তৈরি করলে সেটা ফেল হবেন। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস শেয়ার করি আপনাদের সাথে। আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই পানির মধ্যে আমগুলো আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আমগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি গ্রেটারের চিকন অংশটা দিয়ে আমগুলো গ্রেট করছি। আপনারা চপার দিয়েও কাজটা করতে পারেন, অথবা দা দিয়ে চিকন চিকন করে আলু ভাজির মতো ঝুরি করে নেবেন। আবার আপনারা চাইলে আমগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিতে পারেন, তবে আমার কাছে মার্মেলেডটা একটু দানা দানা থাকলে খুব ভালো লাগে। আমি অফ ক্যামেরায় আমগুলো ঝুরি করে নিয়েছি। এখানে 2 কাপ আম হয়েছে আমার এখানে 2টা আম হলুদ হয়ে গিয়েছিল, তবে এতে কোনো সমস্যা নেই, 2-1টা আম হলুদ হলে খেতে ভালোই লাগবে। আমগুলোতে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, সেই সাথে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মেজারটা খুবই সিম্পল, 2 কাপ আমের জন্য 2 কাপ চিনি। গ্রামের পরিমাপে যদি বলতে যাই সেক্ষেত্রে এখানে 500 গ্রাম আম আছে, 500 গ্রাম আমের জন্য আমি 500 গ্রাম চিনি ব্যবহার করেছি। আমের মার্মেলেডটা একটু বেশি দিন স্টোর করে রাখার জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করছি 2 টেবিল চামচ। আপনারা এখানে সাদা সিরকার পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন। সাদা সিরকা অথবা লেবুর রস না দিয়েও এটা রাখা যায়, তৈরি করা যায়, তবে সেক্ষেত্রে আপনাদের এটা নর্মাল ফ্রিজে রাখতে হবে। রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে গেলে তাহলে অবশ্যই আপনাদের এখানে সাদা সিরকাটা ব্যবহার করতে হবে। আমের মধ্যে চিনি এবং লবণ দেওয়ার পর এটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব ঢেকে। আপনারা যদি অনেক বেশি টক আমটা ব্যবহার করেন এখানে, তাহলে অবশ্যই আমের মধ্যে গ্রেট করার পরে যে পানিটা বের হবে সেই পানিটা ফেলে দেবেন, তাহলে চিনির পরিমাণটা কম লাগবে। আরেকটা টিপস হচ্ছে, আপনারা যে কাঁচা আমটা পছন্দ করবেন সেই কাঁচা আমটা যদি একটু টক কম হয় সেক্ষেত্রে আপনারা 500 গ্রাম আমের জন্য 300 গ্রাম চিনি ব্যবহার করবেন। আমি আমগুলো চিনি দিয়ে মিক্স করার পর 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন সরাসরি চুলায় নিয়ে এসেছি, একটা প্যানের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো দেওয়ার পর চুলার জালটা হাই ফ্লেমে রেখে 5-7 মিনিট প্রথমে কুক করে নিতে হবে। আমগুলো 5-7 মিনিট হাই ফ্লেমে কুক করার পর যখন এরকম বাবলস ওঠা শুরু করবে তখন চুলার জালটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে। চুলার জাল মিডিয়াম টু লোতে করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটা 20 থেকে 25 মিনিট কুক করে নিতে হবে। রেসিপিটা তৈরির সময় কোনো অবস্থাতেই চুলার পাশ থেকে চলে যাওয়া যাবে না, তাহলে নিচ থেকে লেগে গিয়ে এর স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। প্রায় 25 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এর আকার এবং রূপ দুইটাই পরিবর্তন হয়েছে, মানে অনেকটাই কমে গেছে এবং ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এতে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তবে আপনারা এখানে আমের এসেন্সটাও ব্যবহার করতে পারেন। আবার কোনো এসেন্স যদি অ্যাড করতে না চান, এটা এমনিতেও অনেক ফ্লেভারফুল হয়, চলবে। আমি যেহেতু কাঁচা আমের মার্মেলেডটা তৈরি করছি আর ভিডিও করছি, তার জন্য একটু সবুজ কালার অ্যাড করছি, তবে আমি আপনাদের বলবো কালারটা একদমই স্কিপ করবেন। তবে আপনারা যদি তারপরও কালার করতে চান তাহলে মনের শান্তির জন্য এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, আর সেটা প্রথম অবস্থায় ব্যবহার করবেন, এতে করে এর হলুদের গন্ধ আর করবে না আর কালারটাও সুন্দর আসবে। আর যদি এরকম সবুজ কালারটা করতে চান সেক্ষেত্রে এখানে পুদিনা এবং ধনেপাতার পেস্টটা ব্যবহার করবেন, মানে এটা ব্লেন্ড করে এটা দিয়ে দেবেন, তাহলে এরকম সুন্দর একটা কালার আসবে। প্রায় 30 মিনিট আমি এটা রান্না করার পর একটু প্লেটের মধ্যে নিয়ে নিলাম। প্লেটের মধ্যে নিয়ে একটু অপেক্ষা করেছি, যখন একটু
ঠান্ডা হয়ে এসেছে তখন এরকম হাত দিয়ে একটা লাইন কেটে দিলাম, আর কেটে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিলিয়ে যাচ্ছে না, তার মানে এটা কুক হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার সাথে সাথেই আমি এটা একটা কাচের বয়ামে ভরে নিচ্ছি। আমি বয়ামটা আগেই ডিসইনফেক্ট করে নিয়েছি, 25 মিনিট পানির মধ্যে ফুটিয়ে নিয়েছি। কিভাবে ঘরে তৈরি জিনিস অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখা যায় এবং এটা ভালো রাখা যায় এর একটা আইডিয়া আমি আপনাদের সাথে টমেটো সসের রেসিপিতে শেয়ার করেছি। ওই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা ওখান থেকে দেখে এই টিপসটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এই মার্মেলেডটা আপনারা, আমি আগেই বলেছি, পাউরুটির সাথে অথবা কেকের মধ্যে অথবা যে কোনো ডেজার্টের মধ্যে আপনারা এটা খেতে পারেন দিয়ে। আবার চাইলে এটা এমনি এমনিতেও খাওয়া যায়। এই র ম্যাঙ্গো মার্মেলেডটার কনসিস্টেন্সিটা আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন, একদম পারফেক্ট হয়েছে। এই মার্মেলেডটা আপনারা নর্মাল ফ্রিজে রাখার প্রয়োজন নেই, এটা 2-3 মাস এমনিই নিচে রাখতে পারবেন যদি এখানে আপনারা ভিনেগারটা ব্যবহার করেন। আর যদি ভিনেগারটা ব্যবহার না করেন সেক্ষেত্রে এটা অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে এবং এটা খাওয়ার পর আবার সাথে সাথেই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে এটা অনেকদিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন। এই ম্যাঙ্গো ক্রাশটা আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না যে এর স্বাদটা কেমন হয়েছে। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা স্বাদ হয়েছে, আমার কাছে এতটা ভালো লেগেছে। তাহলে আর দেরি কিসের, অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আর ট্রাই করার পর ফিডব্যাক জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর রেসিপি ট্রাই করতে যদি ভয় পান, কোনো কিছু সন্দেহ মনে করেন, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন। আমি খুব দ্রুত আপনাদের রেসপন্স দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ আপনাদের একদমই নিরাশ করব না। আর সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।